আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। অপরদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রাশিকে অপসারী করে, ফলে ওই রাশিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। এখানে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে কইল। অপরদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে, ফলে ওই রশ্মিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে তা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে। আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের কি সংজ্ঞায়িত করা হয়েছে? লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে। এককে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রবেশ করে দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায়। এককে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রকাশ করে দিয়ে ভাগ করলে লেন্সের ক্ষমতা পাওয়া যায়, যার একক হলো ডায়োপ্টার। তাহলে এককে লেন্সের ফোকাস দূরত্ব মিটার প্রকাশ করে বা ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায়, যার একক হলো ডায়োপ্টার। কি বলা হয়? ডায়োপ্টার বলা হয়। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা হবে 1 অথবা 2 ডায়োপ্টার, মানে হাফ, যেটাকে আমরা 1/2 ডায়োপ্টার। তো 1/2, এটাকে 1/2 বোঝানো হয়েছে। 1/2 ডায়োপ্টার বা 1/2 ডায়োপ্টার বা হাফ ডায়োপ্টার বলা হয়। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুইই হতে পারে। লেন্সের ক্ষমতা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের হতে পারে। কোনো লেন্সের ক্ষমতা +1D বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের 1 মিটার দূরে আলোকরশ্মিগুলোকে মিলিত করবে। 1D লেন্স বলতে এটাকে বোঝানো হয়। লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের 1 মিটার দূরে আলোকরশ্মিকে মিলিত করবে, এইটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। একইভাবে লেন্সের ক্ষমতা -2D হলে বুঝতে হবে লেন্সটি অবতল। এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারিত করে যে এগুলো কোনো লেন্স থেকে 1 অথবা 1/2 বা হাফ মিটার বা 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। আমরা কিভাবে দেখি? এই যে এটা দেখো, চিত্র যেটা দেখতে পাচ্ছ, এইভাবে দেখি। এই যে আলো আছে, আমরা কিন্তু এই লেন্সের মাধ্যমে কিন্তু এগুলো দেখতে পাই। এই যে এইভাবে আমরা কিভাবে দেখতে পাই? তোমরা অষ্টম শ্রেণীতে চোখের গঠন সম্পর্কে জেনেছো। বর্তমান পাঠে চোখের ক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে দেখতে পাই চিত্র 5.07 সেটি আলোচনা করা হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।